জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। দেখুন, বৈদিক ভক্তির থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাগ ভক্তি। তাই রাগাত্মিকা ভক্তি যদি ভগবানের কৃপা না হয়, রাধারানীর কৃপা না হয়, গোবিন্দ কৃপা না হয়, তাহলে রাগ ভক্তিতে অধিকার জন্মায়। রাগ ভক্তিটা সম্পূর্ণ কৃপার উপরে ডিপেন্ড করে। তা কেমন? শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন, একজন খুব ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধা পেয়েছে, সে কোনো দাতার কাছে গেল, উদার ব্যক্তির কাছে গেল, বলল আমার তো খুব ক্ষুধা পেয়েছে, আপনি আমাকে কিছু খেতে দেবেন। উদার ব্যক্তি কি করলেন? তার তৈরি করা গোবিন্দের ভোগ লাগানো প্রসাদটা তাকে দিয়ে দিল। হ্যাঁ, সামনে আসুন, সামনে চলে আসুন, একটা আসন দাও বাবা। তো তার কি হলো? সেই উদার ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে একেবারে তৈরি করা মহাপ্রসাদ দিলেন, কেবল সে পাবে, তাহলে তার ক্ষুধা নিবৃত্তি হবে। ক্ষুধাটা তো একটা বড় জিনিস, পেটের ক্ষুধা সহন করা অনেক কঠিন। খুব ক্ষুধা পেলে তাকে যদি ভালো মোটা মালা চন্দন দিয়ে যত্ন করা হয়, তাহলে তার কিন্তু ভালো লাগবে না। আরে পেটে ক্ষুধা, কপালে চন্দন আর বড় মালা দিলে কি ভালো লাগবে? তো সেই মহান উদার ব্যক্তি তিনি তাকে প্রসাদ দিলেন, তাহলে তার কিছুই করতে হলো না। তো এটা তো ভাগ্যের বিষয় যে ভগবানের কৃপাতে, সাধুর কৃপাতে সে তৈরি প্রসাদ প্রাপ্ত হল। সে ক্ষুধার্ত, কোনো দাতার কাছে গেল, সেই দাতা কি করলো? বলল, দেখো আমার তো এখন কিছু নেই, আমার কোনো সেবকও নেই। ঠিক আছে বাবা, তুমি ক্ষুধার্ত, তুমি এক কাজ করো, এই চাল রইল, ডাল রইল, এই এখানে আগুনের ব্যবস্থা আছে, এখানে সমস্ত কিছু আছে, তুমি বাবা একটু তৈরি করে খেয়ে নাও। তাহলে দুটোর মধ্যে অনেক তফাৎ হয়ে গেল। কি তফাৎ? না, একজনের প্রতি এমনই কৃপা হলো যে তৈরি করা প্রস্তুত একেবারে প্রসাদ সে সঙ্গে সঙ্গে পাওয়া আরম্ভ করলো, তাতে তার ক্ষুধা নিবৃত্তি হল, ক্ষুধা নিবৃত্তি হল। আরেকজনের কৃপা হলো বটে, কিন্তু সেটা সাধন করতে হবে, আগুন জ্বালাতে হবে, তাতে বাসন বসাতে হবে, তারপরে রান্নার যে পদ্ধতি তা সব কিছু করে তৈরি করে প্রভুকে ভোগ লাগিয়ে তারপরে খেতে হবে। ততক্ষণ তো পেটের খিদার জ্বালা কত মাত্রায় বেড়ে যাচ্ছে। তা ভগবানের উপাসনা দুই প্রকারের, একটা হচ্ছে রাগ মার্গের, আর একটা হচ্ছে বৈদিক মার্গ। তা রাগ মার্গেরটা এটা সেই রকম সাধুর কৃপা হওয়া দরকার, যে আমার মতো লোভী সাধু হলে হবে না। সেই রকম
অনেক উচ্চ স্তরের মহাত্মার কৃপা যদি হয়ে যায়, তাহলে সে বৈধি ভক্তির আর প্রয়োজন হচ্ছে। তার কৃপাতে যেমন তৈরি করা প্রসাদ পেল, প্রসাদ শব্দের অর্থ কৃপাও, তখন সাধুর কৃপায়, গুরুদেবের কৃপায় সে কি পেল? একেবারে কিছুই করতে হলো না, সার বস্তুটা তাকে দিয়ে দিল। যেমন সে প্রসাদ, সনাতন গোস্বামীপাদ প্রসাদের উপমা দিয়েছেন, তৈরি করা খাদ্য সে পেয়ে গেল, কিছুই করতে হলো। আপনা আপনি সে সরাসরি প্রসাদ পেতে পারে। আবার ওই একই ব্যক্তির কাছে আরেকজন গিয়েছেন, তাকে রন্ধন করে তারপরে খেতে হবে। তাই এই যে রন্ধন করা, এটা তো একটা সাধন। তা সেই সাধন করে প্রভুকে প্রাপ্ত হতে হবে। যে ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দিলাম, শিক্ষা দিলাম, তুমি নিজে নিজে সমস্ত কিছু করে তুমি প্রভুর উপাসনা করো। তাহলে দুটোর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ হয়ে। রাগ মানে কি? অনুরাগের সঙ্গে সেবা করা। গোবিন্দকে সুখ দেওয়ার জন্য যে তৎপরতা, এটাকে অনুরাগ বলা হয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাগ মার্গে ব্রজে স্বয়ং ভগবান পায়, বিধিভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠে যায়। রাগ মার্গের উপাসনা করলে এই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হয়। বিধিভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠে যায়। বৈধি ভক্তি করলে পর বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এর মানে এই নয় বৈকুণ্ঠ বোধহয় তুচ্ছ, তা নয়। বৈধি ভক্তি যাজন করা অনেক কঠিন। রাগ মার্গে তো একটু ভাবের তারতম্য হলে চলে যায়, কিন্তু বৈধি ভক্তি সর্বশ্রেষ্ঠ এবং কঠিন। নিয়ম হচ্ছে, প্রকৃত নিয়ম হচ্ছে, বৈধি ভক্তি আচরণ করতে করতে কখন যে সাধক রাগ মার্গে চলে যাবে সে বুঝতেই পারে। অনেকে বলে আমি তো রাগ মার্গের উপাসনা করি, এটা একটা জ্যান্ত পাগলের লক্ষণ। যে রাগ মার্গের উপাসনা করবে বা করে সে তো নিজে বলতে পারবে না। যিনি মাতাল, মদ্যপান করে পাগল হয়ে গিয়েছে, সত্য সত্যই উন্মাদগ্রস্ত পাগল, তা সেই পাগল কি জানতে পারে সে পাগল হয়েছে? সে জানতে পারে না। তার কাপড় চোপড় পরা আছে না খুলে পড়ে গেছে সে জানতে পারে। তাকে যদি কেউ গিয়ে বলে আরে তুই তো পাগল হয়েছিস, সে বলবে তোর বাপ পাগল, তোর মা পাগল, আর তুইও পাগল, আমি ঠিক আছি। তা যে রাগমার্গে পৌঁছে গেছে সে কিন্তু বলতে পারবে না সে রাগমার্গে চলে গিয়েছে, সে জানতেই পারবে না। পাগলের ন্যায় উন্মত্ত হয়ে, অনেক কঠিন, বলা অনেক সহজ। তাই রাগমার্গটা সম্পূর্ণ কৃপার উপরে দাঁড়িয়ে আছে। যেমন উদাহরণ দিয়েছেন, ক্ষুধার্ত ব্যক্তি কোথাও গিয়ে সরাসরি প্রসাদ পাচ্ছে। আবার একজন ক্ষুধার্ত ব্যক্তি তাকে বলল তুমি চাল নাও, ডাল নাও, আগুন নাও, রান্না করে খাও। এই রান্না করে খাওয়াটা মানে কি? বৈধি ভক্তি যাজন করা। এই বৈধি ভক্তি সাধারণ কথা নয়। বৈধি ভক্তি মানে বিধি। দেখুন সাধুরা রাত্রি 2-3টের মধ্যে উঠে যাচ্ছে, স্নান করছে, তিলক করছে,
আহ্নিক করছে, শ্রীমান মদন গোপালের সেবা করছে, শ্রী ভগবত শ্রীবিগ্রহের সেবা করছে, পরিক্রমা করছে, অর্চন করছে, আবার রন্ধন করছে, ভোগ লাগাচ্ছে, কীর্তন করছে, এগুলো সব বৈধি ভক্তি। এই বৈধি ভক্তি অনেক কঠিন। যেমন বিধি, এই মাসে কি কি আহার গ্রহণ করা যাবে, কি কি আহার গ্রহণ করা যাবে, এগুলো বৈধি ভক্তি, অনেক কঠিন। যেখানে যা পেলাম খেয়ে নিলাম, আর বলছি না আমি তো রাগমার্গের উপাসনা করছি, এগুলো সব ভণ্ডামি, এগুলো কোনো ভজন সাধনের মধ্যে পড়ে না। বৈধি ভক্তি অনেক কঠিন। এই যে এক সিদ্ধ, একবার আহার, এগুলো অত সহজ? ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার থেকে কৃচ্ছ সাধনা বিশ্বব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই। ভগবানকে পাওয়া এর থেকে কঠিন কিছু হতেই পারে না। তা সেই বৈধি ভক্তি সে অনেক শ্রেষ্ঠ। সাধারণত গোস্বামীগণের হার্দ মুখ্য বিষয়বস্তু হচ্ছে, তুমি প্রথমে বৈধি ভক্তিকে লক্ষ্য করো। বৈধি ভক্তি করতে করতে তুমি যে কখন রাগমার্গে পৌঁছে যাবে তুমি নিজেও জানতে পারবে। কোনো কিছুই নেই আমি রাগমার্গের উপাসনা করি, এগুলো বলা হয় উচ্ছৃঙ্খল ভজন। আমি বলছি না, গোস্বামীগণ বলছে, এগুলো সব উচ্ছৃঙ্খল জাতির ব্যক্তি। তাই রাগমার্গটা একটু সহজ আছে, তার মানে এই নয় যাত্রার প্রতি কৃপা করবে। যে সুস্থ মস্তিষ্কের নয়, স্থূল বুদ্ধি সম্পন্ন, মানে সে তো হাফ ম্যাড, অর্ধ পাগল, তার প্রতি কি কৃপা করবেন? কি করতে কি করবেন তার কোনো ঠিক নেই। কৃপা, কৃপু সামর্থ্যে একটি ধাতু আছে। আরে যার মধ্যে আধার নেই, সামর্থ্য নেই, অযোগ্য ব্যক্তিকে কে কৃপা করবে? কিন্তু হ্যাঁ, একটু সুবিধা আছে এই ব্রজভক্তির মধ্যে, সেটা হচ্ছে আনুগত্য। আরে আনুগত্যই তো সব থেকে বেশি কঠিন। আজকাল কেউ কারো আনুগত্যে থাকতে চায় না। কেন এত কথা শুনবো, কেন এত নিয়মের মধ্যে থাকবো? সবাই হতে চায় কি স্বেচ্ছাচার, যা ইচ্ছা তাই করুন। গুরুদেবের আনুগত্যে থাকা, সাধুর আনুগত্যে থাকা, এগুলো অনেক কঠিন। শীতম ভয়ম তমপ্যতি, পূর্ণ শ্লোকটা আমার মনে আসছে না, পয়ারের শ্লোকের শেষাংশ মনে পড়ছে। অর্থ হচ্ছে, কেউ কোনো সাধক যদি সাধু বা গুরুদেবের আনুগত্যে থাকে, তাহলে যেমন আগুন জ্বালালে সেখানে শীতের ভয় থাকে না, শীত পালিয়ে যায়। সেখানে হিংস্র জন্তু জানোয়ারগণ তাকে আক্রমণ করতে পারে। আগুনের মাঝখানে যদি কেউ বসে থাকে, তাকে না সিংহ এসে তুলে নিয়ে যেতে পারবে, না বাঘ এসে তুলে নিয়ে যেতে পারবে, না কোনো নেকড়ে বাঘ বা শিয়ালে তাকে আক্রমণ করতে পারবে। সে সুরক্ষিত হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। ঠিক সেই প্রকার কোনো সাধক যদি সাধুগুরু চরণকে আশ্রয় করে থাকতে পারে, তাহলে যেমন বাঘ, সিংহ, শৃগাল উপমা দেওয়া হয়েছে, তাহলে সেই সাধকের ভয় কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপ শত্রু থেকে সে সুরক্ষিত হয়ে যাচ্ছে। সাধুগুরুর মধ্যে এমনই শক্তি।
শ্রীমদ্ ভাগবত বলছে শীতম ভয়ম তমপ্যেত, শীত থাকবে না, শীত পালিয়ে যাবে, ভয় থাকবে না। এটা হচ্ছে আনুগত্য। সেই আনুগত্যই কালে কালে শেষ হয়ে যাচ্ছে। নিজেকে নিজে অনেক বড় মনে করে স্বতন্ত্র হয়ে জীবনযাত্রা করছে। এই জন্য সব ধীরে 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 তাদের অধোগতি হয়। কলিকালে হাসিতে খেলিতে নাচিতে গাইতে সব যাইবে নরকের দ্বার। তিলক করছে, হরিনাম করছে, কিন্তু স্বেচ্ছাচার, যা ইচ্ছা তাই করছে। যদি কোনো কিছু সিদ্ধান্তে না মেলে তখন বলবে এটা রাগমার্গের উপাসনা। এরা সব নরকের দ্বারের দিকে যাচ্ছে, অথচ কীর্তনই করছে, যাবে নরক। আনুগত্য স্বীকার না করে এই ভজন রাজ্যে তাদের কোনো বেশি দূর তারা যেতে পারবে না, বরং অপরাধ প্রচুর মাত্রায় জন্মে যাবে। প্রথমে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যের মাধ্যম থেকে ব্রজভক্তিকে যদি গ্রহণ করতে হয়, তাহলে গুরুদেবের নির্দেশ অনুসারে ব্রজ গোপীদের আনুগত্য স্বীকার করতে হয়। চৈতন্য চরিতামৃত বলছেন, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ঐশ্বর্য মাধ্যম থেকে, অহংকারের মাধ্যম থেকে যদি কেউ হরিভজন করে, তাহলে সে ভগবানকে পাবে না। গোপী অনুগতি বিনা ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ভজন করছে, কিন্তু তাতে লাভ তো কিছু হবে না, প্রভুকে তো পাবে না। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। বলছেন, আরে অন্য তুচ্ছ জীবেদের কি কথা, সাক্ষাৎ শ্রীমান নারায়ণের বক্ষ বিলাসিনী মা লক্ষ্মী দেবী তিনি গোপীদেরকে স্বীকার করতে পারলেন। কেন? ঐশ্বর্য জ্ঞানে। গোপীরা গোয়ালিনী, তাদের আনুগত্য স্বীকার করলে মা লক্ষ্মীর মান সম্মানের ব্যাপার। আমি হলাম নারায়ণের বক্ষ বিলাসিনী, ঐশ্বর্যের দেবী, আর আমি কিনা এই ঘুঁটে গোবর ঘুঁটে দিয়ে বেড়ায়, গাভী দহন করে বেড়ায়, সেই গোয়ালিনীদের দাসী হব? ও দরকার নেই। তিনি পেলেন না। তথাপি না পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আনুগত্য, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যের মাধ্যম থেকে ব্রজ গোপীদের আনুগত্য স্বীকার করে ভজন করতে হবে। তাহলে যদি কিছু পাওয়া যায়, তা না হলে বহু জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃত। হরিকথাতে রেফারেন্স তো গ্রন্থের যাবে, নিজের নয়। তো এখানেও গোপকুমারকে মহামুনি নারদ বলছেন যে তুমি সেই ব্রজ গোপ গোপীর দাস্য কামনা করে উপাসনা করো। তুমি সেই ব্রজের গোপ এবং গোপীদের দাস্য স্বীকার করে উপাসনা করো। তা না হলে জপ তপ করে কোনো লাভ হবে না। আর হে গোপকুমার, আমি তোমাকে যে সমস্ত অতি সুগোপ্য
কথা বর্ণনা করছি, এগুলো বলতে নেই। এগুলো বললে নিজের ক্ষতি হয়, কিন্তু সেই প্রকার যোগ্যতাপূর্ণ ভক্ত হলে তাকে বলা যায়। যেমন তুমি, এগুলো গোপন করতে হয়। সনাতন গোস্বামীপাদ বলছেন এই প্রেম ভক্তি এটাকে যেখানে সেখানে যত্রতত্র প্রকাশ্য নয়, প্রকাশ করতে নেই। যাদের মধ্যে প্রেম ভক্তি থাকবে তারা এটাকে গোপন করবে। যেমন কোনো গৃহস্থ ব্যক্তি, তার অনেক ধন সম্পত্তি, স্বর্ণ রৌপ্য মণিমাণিক্য আছে, সেটাকে তারা কি করে? সংগোপন করে রক্ষা করে। কেন না, যদি চোর দস্যু ডাকাতে জানতে পারে তাহলে সব হরণ করে নিয়ে চলে যায়। তাই তারা নিজেদের সম্পদকে রক্ষা করে। সে গান গেয়ে বেড়ায় না, আমার কাছে এত মোহর আছে, এত মণি আছে, এত মাণিক্য আছে। ঠিক সেই প্রকার যাদের মধ্যে প্রেম ভক্তি আছে তারা আত্মগোপন করে থাকে। তারা কীর্তন করেন না, আমি 2 লাখ নাম করি, আমি 1 লাখ নাম করি, তারা কোনোদিনই বলবেন না, না আমার তো কিছুই হয় না, এই পড়ে আছি, কিছুই তো করতে পারি না। সকলে কত কিছু করছে, কিন্তু আমি এত অধম যে আমি তা করতে পারি। আত্মসংগোপন করাই হচ্ছে প্রেমের স্বভাব। তাই কবিরা কি বলছেন? রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই প্রেম ভক্তি যাদের আছে তারা হৃদয়ের মধ্যে ভরে কটোরার মতন বন্ধ করে রাখে, গোপন করে রাখে। এটা বাজারে বিলানোর জিনিস নয়। তাই তুমি সেই শ্রীকৃষ্ণের অতি অতি প্রিয় ব্রজভূমিতে তুমি নির্জনে বসে প্রেম ভক্তির সাধনা করে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। কর্ম জ্ঞান যোগ হতে এই প্রেম বহু বহু দূরে অবস্থান করেন। সর্বত্র নিরপেক্ষ হয়ে কেবল শ্রবণ কীর্তন ভক্তিনিষ্ঠা দ্বারা এই প্রেম লাভ করা যায়। আর এই প্রেম ভক্তি লাভ করতে হলে সর্বপ্রথম এর মূল সম্পদ কি হবে? দৈন্যই হচ্ছে প্রেমের মূল বা পরম অবলম্বন। দৈন্য, দীনতা। শ্রীল রূপ গোস্বামী চরণ তিনি ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, কোন ভক্ত কোন শ্রেণীর, কোন স্তরের, এর মাপকাঠি কি? এর মাপকাঠি কে কোথায় দাঁড়িয়ে আছে তার দীনতা বলে দেবে। যারা প্রকৃত জ্ঞানী তারা দীনতা অবলম্বন করে। বিদ্যা বিনয়ম দদাতি। যারা প্রকৃত জ্ঞানী তারা স্বাভাবিকভাবেই দীনতা অবলম্বন করে। তা দৈন্যই হচ্ছে প্রেমের মূল বা পরম অবলম্বন। কে কোথায় দাঁড়িয়ে আছে তার দীনতা বলে দেবে। যে ভাব চিত্তে উদিত হলে সর্বগুণ সম্পন্ন ব্যক্তি নিজেকে অসাধারণ
অশক্ত এবং অধম বুদ্ধি মনে করে। পণ্ডিতগণ তাকে বলা হয়েছে এগুলো সব দৈন্য আখ্যা দিয়েছে। তাই এই প্রেমপ্রসূ দৈন্য সাধনলব্ধ সম্পদ, এটা সাধনার মাধ্যম থেকে দীনতা দৈন্য আসবে। অতএব প্রেম লাভেচ্ছু ব্যক্তি মাত্রেই তারা যত্নের সঙ্গে দৈন্যকে সংরক্ষণ করবে। যেরূপ বাক্য দ্বারা, চেষ্টা দ্বারা, মনের দ্বারা সমস্ত অবস্থাতে দৈন্য স্থিরতা প্রাপ্ত হয়, তা যে কোনো প্রকারেই দৈন্যকে অবলম্বন করতে হবে। শ্রীল সনাতন গোস্বামীপাদ এই স্থানের টিকাতে তিনি বলছেন, দৈন্য অর্থে দীনতা বোঝায়, ভদ্রতা, নম্রতা, এগুলো দীনতা। যে ভাব চিত্তে উদিত হলে পর নিজেকে সর্ববিষয়ে অযোগ্য মনে করে, অথচ শ্রেষ্ঠ, সমস্ত গুণে গুণী, অথচ নিজেকে অযোগ্য মনে করে, নিজেকে অধম মনে করে, এটাই দীনতা। অনেকে মনে করেন এগুলো বোধহয় কাপুরুষতা। বলছেন না, ভক্তিরাজ্যে তা এই শব্দগুলি এখানে মানায় না, এখানে প্রয়োগ হয় না। এটা বৈষ্ণবদের দীনতা শব্দের অর্থ মানে কাপুরুষতা নয়। আর দীনতাই হচ্ছে বৈষ্ণবের ভূষণ। বলছেন দৈন্যের মূরতি, দীনতার মূর্তি ছিলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর মহাশয়, শ্রীমান মুরারি গুপ্ত, শ্রী রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী এবং মহাপ্রভুর যে সমস্ত পরিকর ছিলেন তারা এক একজন দৈন্যের মূর্তি ছিলেন। চৈতন্য চরিতামৃত এবং আদি আদি গ্রন্থে এই দৈন্যতার কথা, দীনতার কথা পাওয়া যায়। তা বলছেন এই প্রেমকে ভক্তির ফল বলা হয়, আর দৈন্যকেও ভক্তির ফল বলা হয়েছে শাস্ত্রে। দীনতাও এটা প্রেম ভক্তির লক্ষণ। প্রেম ভক্তির থেকেই দৈন্য উৎপন্ন হয়ে থাকে, আবির্ভূত হয়ে থাকে। যেমন গোস্বামীপাদ বলছেন, যেমন উদাহরণ দিচ্ছেন, অন্য কারো নয়, ব্রজ সুন্দরীগণের উপমা দিয়েছে। শব্দটি এখানে ব্রজ সুন্দরী বলেছেন কেন? বলছেন তারা রূপে, গুণে, শীলে মা লক্ষ্মীর থেকেও অনেক ঊর্ধ্বে ছিলেন। তাই ব্রজ গোপী না বলে ব্রজ সুন্দরীগণ বলেছে। বলছেন তারা যখন গোবিন্দকে দর্শন করতে পারছিল না, গোবিন্দ অদর্শন হয়ে গিয়েছিলেন, লুকিয়ে গিয়েছিলেন, তখন সেই গোপীগণ একমাত্র সম্বল দীনতাকে অবলম্বন করে তারা রোদন করে এক গীত গেয়েছিলেন, গোপী গীত। তা ভগবান তিনি প্রকট হতে বাধ্য হলেন, কারণ গোপীদের দৈন্যের কাছে, দীনতার কাছে ভগবান তিনি পর্যন্ত বিগলিত হয়ে গেলেন, তিনি দর্শন দিলেন। তা এই প্রেম ভক্তি কেমন? হে গোপকুমার, এ আমি কেন? আমার থেকেও আরও ঊর্ধ্বরে তার মহাত্মাগণ, সমস্ত মূর্তিমন্ত শাস্ত্রকারগণ তারাও বর্ণনা করতে পারবে। প্রেম ভক্তিটা কি এটা বলে বোঝানো যায় না।
সনাতন গোস্বামীপাদ বলছেন, সনাতন গোস্বামীপাদ এমন সুন্দরভাবে বলেছেন যে কিছুটা জ্ঞানগম্য থাকলে কিঞ্চিত বোঝা যায়। আমার ধারণা, আমি ছোট ছোট কয়েকটি কিছু গ্রন্থ ছোটোবেলা থেকে দেখেছি, তাতে মনে হয় আমাদের যত যত আচার্যগণ আছেন, সনাতন গোস্বামীপাদের লেখনী কিন্তু একটু সহজ, একটু সরল। শব্দ তিনি চেষ্টা করেছেন যত সরল শব্দগুলি প্রয়োগ করা যায়। অন্যান্য শ্রীমৎ জীব গোস্বামী প্রভুপাদ, তার তো সব থেকে বেশি কঠিন শব্দ। তিনি দার্শনিক পণ্ডিত ছিলেন, সকলেই দার্শনিক, কিন্তু সনাতন গোস্বামীপাদ তিনি আমাদের বোঝার জন্য শব্দগুলিকে বেশ সরল সহজ করে গিয়েছে। সনাতন গোস্বামীপাদের টিকা টিপ্পণী সপ্ত সংস্কৃতে লেখা, সেগুলো একটু সহজ সরল, শব্দগুলো স্বাভাবিক থাকে। তা তিনি ভক্তি কেমন, প্রেম ভক্তিটা যে বোঝানো যায় না, তার একটি সুন্দর উপমা দিয়েছে। মুখাস্বাদন বধ, মুখ আস্বাদন বধ। মুখ মানে বোবা। সুন্দর উপমা দিচ্ছেন, দেখুন যে প্রেম ভক্তিটা এটা অনুভবযোগ্য, এটাকে বোঝানো যায় না, কেউ বোঝাতে পারে না। তিনি বলছেন মুখাস্বাদন বধ। যেমন বোবা কথা বলতে পারে না, সুতরাং সে বলতে পারে না, কিছুই বলতে পারে না। তাকে সুন্দর সুন্দর উত্তম মিষ্টান্ন ভক্ষণ করানো হল, সুন্দর ছানার রসা পাওয়ানো হল, ভালো ভালো মিষ্টি খাওয়ানো হল। সে বুঝতে পারছে খুব সুস্বাদু, অতি উত্তম, অনেক সুন্দর খেতে। সে বলতে পারে, কি করে বলবে, বোবা। কিন্তু সে অনুভব করছে, আহা রাজভোগটা কত সুন্দর খেলাম, ভগবানের যে মহাপ্রসাদ পায়েস কত সুন্দর, কত সুস্বাদ। কিন্তু সে বলতে পারে না, কিন্তু অনুভব করতে পারে, আস্বাদন করতে পারে। হে গোপকুমার, নারদজি বলছেন, দেখো গোপকুমার, এই প্রেম ভক্তি আমি কি করে বর্ণনা করব, এটা বর্ণনা হয় না। তথাপি আমি চেষ্টা করছি, তোমাকে খুব ভালো লেগেছে আমার, তুমি সত্যই প্রভুর অনেক বড় ভক্ত, তাই আমি বলার চেষ্টা করছি, কিন্তু এটা বর্ণনা হয় না। যেমন বোবা ব্যক্তি সুন্দর সুন্দর প্রসাদ খেয়ে সে বর্ণনা করতে পারে না, কিন্তু সে বুঝতে পারে, অনুভব করতে পারে, না খুব সুস্বাদু, অনেক টেস্টি, কিন্তু সে ব্যক্ত করতে পারে। ঠিক তদ্বৎ প্রেম ভক্তিটা আস্বাদন করা যায়, অনুভব করা যায়, কিন্তু ব্যক্ত করা যায়। চৈতন্য চরিতামৃত কত সুন্দর বলছেন, এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র মিলন। এই প্রেমের আস্বাদনটা কেমন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। তপ্ত ইক্ষু, একটি আখের টুকরো, সেটাকে গরম করা হোক, বললো এবার খাও, খুব গরম, গরম খাওয়াও যায় না, আবার খুব সুন্দর মিষ্টি, সেটা ছাড়াও যায়, ভালো করে খাওয়া যাচ্ছে না, গরম লাগছে। আবার আখটা এত সুন্দর, সেটা গরম, খাওয়া যাচ্ছে। তাই কি বলছেন, এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ। গরম আখ যেমন খাওয়াও যায় না, আবার ফেলেও দেওয়া যায়। মুখ জলে না যায় ত্যাজন, মুখ জ্বালা করছে, খেতে ভালো লাগছে, অথচ
ফেলেও দিতে পারছে না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। এই কৃষ্ণ প্রেম যাদের হৃদয়ে আছে তারা এর মর্মটা বোঝে, বলতে পারে না, অব্যক্তনীয়। যেন বিষামৃতে একত্রে মিলন, যেন মনে হয় সেই বিষ আর অমৃত একসাথে মেলানো আছে, না খাওয়া যাচ্ছে না ছাড়া যাচ্ছে। বিষামৃতে একত্র মিলন, অনেক কঠিন কথা। তা এই প্রেম আনন্দভারাত্মক কিংবা মহাশোকময় বস্তু তা নিশ্চয় করতে পারা যায়। এই যে প্রেম ভক্তি, এটা কি অনেক আনন্দদায়ক না দুঃখদায়ক, এটা বলাও বড় দুরূহ ব্যাপার। যেন বিষামৃতে একত্র মিলন, বিষও আছে আবার অমৃতও আছে এমন মনে হয়। ব্রজের গোপীগণ তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে পাগলিনীর ন্যায়, যেমন জলবিহীন মৎস্য তার যেমন ছটফটান, সে মরতেও পারছে না আবার বাঁচতেও পারছে, জলবিহীন মৎস্য। এই গোপীগণকে উপর থেকে দেখলে মনে হয় এরা তো একেবারে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়েছে, কৃষ্ণের বিয়োগ দশাতে এরা হয়তো মারাই যায়। উদ্ধবজি বললেন, হে গোপীগণ, যখন থেকে আমি এসেছি তখন থেকেই তোমরা বলছো সেই কৃষ্ণ কপট, সেই কৃষ্ণ লম্পট, সেই কৃষ্ণ বিশ্বাসঘাতক, তথাপি তোমরা জেনেও সেই কৃষ্ণ কথাই তো বলে চলেছ। বলছেন, হ্যাঁ হে উদ্ধব, তুমি একটি অনেক বড় দামি কথা বলেছ, যে সেই কৃষ্ণ কথার মধ্যে এমন কি শক্তি নিহিত আছে যে আমরা এত কিছু বলছি, দোষারোপ করছি, কিন্তু না জানি ওই কৃষ্ণ কথার মধ্যে এমন কি দিব্য শক্তি রয়েছে যে আমাদের তপ্তিত হৃদয়টি শীতল হয়ে যায়। তব কথামৃতম তপ্ত জীবন। এই কৃষ্ণ কথার মধ্যে এমনই সম্মোহনী শক্তি রয়েছে যা কৃষ্ণ কথা চিন্তন করলেই যেন আমাদের তপ্তিত হৃদয়টি শীতল হয়ে যায়। জানি না ওই কৃষ্ণ কথার মধ্যে এমন কি আছে। বহিরে বিষজ্জ্বালা, অন্তরে দিব্য আনন্দময়, মহা আনন্দ। এর কেউ বর্ণনাই করতে পারবে না। হে গোপকুমার, নারদজি বলছেন, প্রেম বিনা নববিধা ভক্তি, মুকুন্দ ভক্তি সুখ সম্পাদনে সমর্থ হয়। এই যে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির অঙ্গের কথা বলেছেন, সেটাও যদি হৃদয়ে প্রেম না থাকে তাহলে এই নববিধা ভক্তির আচরণ করেও খুব একটা লাভ হবে। প্রেম হতে হবে। প্রেম ভক্তিটা কেমন? সনাতন গোস্বামীপাদ বলছেন, যেমন লবণ ব্যতীত সমস্ত ব্যঞ্জনই ফিকা ফিকা, ভালো লাগে। অনেক সুন্দর রান্না করা হয়েছে কিন্তু লবণ দেওয়া হয়, সমস্ত পরিশ্রম, সমস্ত আস্বাদন একেবারে অযথা, বিনা লবণ। তা সেই প্রকার নববিধা ভক্তি যাজন করতে হলে প্রেম ভক্তিরও প্রয়োজন। যেমন ক্ষুধা ব্যতীত ভোজ্য সামগ্রী ভালো লাগে, ক্ষুধা যদি না থাকে তাহলে খেতে ভালো লাগে। সেই প্রকার অর্থবোধবিহীন শাস্ত্রপাঠ, শাস্ত্র পাঠ করছে, সংস্কৃত শ্লোক বলছে, অথচ অর্থ
বুঝতে পারছে, তাহলে অযথা। সেই প্রকার আরেকটি উদাহরণ দিচ্ছেন, ফলহীন উদ্যান সুখকর হয়। আপনি কোনো বাগিচাতে প্রবেশ করেছেন, উদ্যানে প্রবেশ করেছেন, সেখানে গাছ হয়তো আছে, সেখানে আপনি ফুলও দেখতে পেলেন না, ফলও দেখতে পেলেন না, তাহলে তো সেটা সুখকর নয়। তদ্রূপ প্রেম ব্যতীত নববিধা ভক্তিও সুখকর হয়। সুতরাং প্রেম ভক্তি হচ্ছে মুখ্য সম্পদ। এই প্রেম ভক্তি এই ব্রজ রমণীদের মধ্যে অনেক অনেক মাত্রায়, তারা এই ব্রজের গোপীরা, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠা সর্বজ্যেষ্ঠা শ্রীমতী রাধারানী, তিনি তো প্রেমের মূরতি, এবং তার সখীরা, তারা এক একজন প্রেমের মূর্তি স্বরূপা। বলছেন তাদের আনুগত্য বিনা প্রেম ভক্তি পাওয়াই যায়, তাদের আনুগত্য বিনা এই ব্রজের প্রেম ভক্তি কোনো অবস্থাতেই প্রাপ্ত হওয়া যায়। তাই তাদের কৃপা দরকার, শ্রীমতী রাধারানীর কৃপা একান্ত প্রয়োজন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা দর্শন করে, ব্রজ গোপীদের ভাব দর্শন করে তিনি শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে শ্রীমান চৈতন্য রূপে এই ধরাতলে প্রকট হয়ে তিনি প্রেম ভক্তি কেমন তিনি আস্বাদন করেছেন, এবং এই প্রেম ভক্তি তিনি অকাতরে কলিহত দুর্দশাগ্রস্ত ত্রিতাপ জ্বালায় দগ্ধিত আমাদের মতন জীবাধমকে কৃপা করে দিয়েছে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন খুব অল্প সময়ের জন্য, ব্রহ্মাজির হিসাবে খুব অল্প সময়ের জন্য তিনি এসেছিলেন আমাদের প্রতি কৃপা করার জন্য। আর মহাপ্রভুর 3 বাঞ্ছা, তার মধ্যে নিজের ইচ্ছা কী ছিল না, এই গোপীগণ তারা আমাকে দেখে, আমাকে ভজনা করে তারা এমন কি শান্তি লাভ করে, সেটাও তিনি আস্বাদন করার জন্য গম্ভীরাতে বসে বসে তিনি রাধাভাবে বিভাবিত হয়ে এই গোপীগণ শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা কি আনন্দ পেত, সেটা তিনি অনুভব করতেন। একটি বাংলা ভাষায় বলে না, আরে বিনা লাভে কেউ কি তুলা বয়। তা ভগবান কৃপা করার জন্য এসেছেন, এই ঠিক কথা, কিন্তু যদি ভালো করে সন্ধান করা যায় তাহলে ভগবানেরও স্বার্থ ছিল। কেন? তিনি ভক্ত হয়েই তো রাধা প্রেম, গোপী প্রেম কীদৃশ কেমন তা তিনি অবগত হয়েছেন, আস্বাদন করেছেন, এবং আমাদের মতো জীবকে কৃপাও করেছেন। একসাথে কার্যপ্রভু করেন 5-7, প্রভুদের অনেক হেতু থাকে। মহামুনি নারদজি বলছেন, দেখো তুমি অতি শীঘ্র এই স্থান হতে তুমি চলে যাও শ্রীক্ষেত্রে, জগন্নাথপুরীতে। তুমি সেখানে গেলে অনেক আনন্দ লাভ করবে। তখন উদ্ধবজি তিনি দীনতার সঙ্গে, দৈন্যের সঙ্গে হাত জোড় করে মহামুনি নারদকে বলছেন যে, হে দেবর্ষে, আমি একটু কিছু বলতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বলার জন্য অনেকবার বলছি। বলছেন, এই যে আপনি এতক্ষণ যাবৎ দীনতার কথা বলছেন, তা সেই শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের নিকটেও সেখানে অনেক বৈভব, অনেক ঐশ্বর্য প্রচুর মাত্রায় আছে। হ্যাঁ, সেখানে অবশ্য প্রভুর দর্শন করে, জগন্নাথ দেবকে, বলদেবকে এবং সুভদ্রাকে দর্শন করে অনেক আনন্দ, অনেক পুণ্য, কিন্তু সেখানে দীনতা তেমন নেই।
আপনি আবার পরে গিয়ে গোপকুমারকে বলবেন তোমার এখানেও মন লাগছে না, তুমি তাহলে ব্রজে চলে যাও। সুতরাং হে মহামুনি, যদি আপনি তাকে সরাসরি ব্রজে পাঠিয়ে দেন তাহলে তো খুব সুন্দর হবে। কারণ ওই ব্রজেই, এই ব্রজেই এখানে দীনতা, দৈন্য রয়েছে। কেন বলছেন? ওই ব্রজমণ্ডলে বহু বহু মহাত্মারা তারা গুপ্তভাবে বিচরণ করেন, তারা বিভিন্ন স্থান দর্শন করেন, প্রভুর লীলাস্থলী দর্শন করেন, তারা বৃন্দাবন দর্শন করেন, সমস্ত লীলাস্থান দর্শন করেন, এই গিরি গোবর্ধনের দর্শন করেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দর্শন করেন, রাসস্থলী দর্শন করেন, নিধুবন, নিকুঞ্জবন, যমুনা তট দর্শন করে তাদের কি মনে হয় সব কিছুই ঠিক আছে, কিন্তু সেই প্রভুর তো দর্শন হয় না। তাই তারা হাহাকার করতে থাকেন, তারা রোদন করতে থাকেন, প্রভু তোমার সেই দিব্য গিরিরাজ্যি রয়েছে ব্রজে, সেই যমুনা রয়েছে, সেই তোমার নিকুঞ্জ লীলাসমূহ রয়েছে, কুঞ্জ রয়েছে, দ্বাদশ বন রয়েছে, রাধাকুণ্ড রয়েছে, শ্যামকুণ্ড রয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রভু তোমার দর্শন তো হয় না। তাই তারা বিলাপ করতে থাকে, হে রাধে হে রাধে বলে বিলাপ করতে থাকে। উদ্ধবজি বলছেন, হে মহামুনি নারদজি, তাহলে সেই ব্রজে দৈন্য বিরাজমান, সুতরাং উদ্ধবের তো দৈন্য গোপকুমারের তো দৈন্য আছেই, কিন্তু সেই ব্রজে গেলে তার মধ্যে সেই দীনতা ফুটে উঠবে। আমাদের ষট্গোস্বামী অষ্টক এখানে তুলেছেন যে সেই গোস্বামীগণ তারাও ব্রজের বিভিন্ন প্রান্তে প্রান্তে ভ্রমণ করে করে তারা কি বলতেন, হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ শুন কুতঃ শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে, কালিন্দী বনে কুতঃ ঘোষান্তবেতি সর্বত ব্রজপুরে, খেদয়ের মহাবিহ্বলো বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ, শ্রীজীব গোপালকৌ। তা সেখানেও আমাদের গোস্বামীগণ এই ব্রজে কি করতেন, হে রাধে হে ললিতে, হে নন্দনন্দন, তুমি কোথায় আছো, তুমি আমাদের দেখা দাও, তুমি আমাদের দেখা দাও। এই তো সেই গিরিরাজ গোবর্ধন, এই তো সেই কল্পতরুর তল, এই সেই কালিন্দী পুলিন, সবই তো আছে, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাদের দেখা দাও, দর্শন দাও। এই যে দীনতাময়ী বাক্য, দৈন্যযুক্ত বাক্য, এটা ভক্তকে একেবারে প্রভুর নিকটে নিকটে নিয়ে চলে যায়। দীনতা হচ্ছে বৈষ্ণবের ভূষণ। তাই দীনতার জন্য নারদ মুনির কাছে বলছেন যে আপনি কৃপা করে তাকে ব্রজে পাঠিয়ে দেন। মহামুনি নারদজি তিনি এই কথা শ্রবণ করে প্রীতি ভরে উদ্ধবকে বললেন, হে উদ্ধব, তুমি একেবারে দিব্য সত্য কথা বলেছ, কারণ তুমি এটা বলতে পারো, কারণ তুমি বহুকাল গোবিন্দকে ছেড়ে, মথুরা ছেড়ে তুমি ব্রজে ছিলে, এই ব্রজবাসীদের কাছে, ব্রজ গোপীদের কাছে। তুমি সেখানকার মহিমা আমার থেকেও অনেক অনেক গুণে তুমি বিদিত, সুতরাং তুমি ঠিকই বলেছ, তাকে সেখানে গেলেই ভালো। নারদ মুনি বললেন, দেখো তুমি বৈকুণ্ঠ, অযোধ্যা এবং তদপেক্ষা শ্রেষ্ঠ দ্বারকা ধামে এসেও তুমি যখন শান্তি লাভ করতে পারছো না, কারণ তোমার উপাস্য দেবতা শ্রীমান মদন গোপাল দেব, ভগবান শ্রীকৃষ্ণ,
নবকিশোর নটবর স্বরূপে তিনি বিদ্যমান, তুমি যার উপাসনা করো, এখানে তুমি তাকে সেইভাবে প্রাপ্ত হতে পারবে। সুতরাং তুমি স্বীয় অভীষ্ট সিদ্ধির জন্য মাথুর ব্রজভূমিতে গমন করো। সেখানে গেলেই তুমি তোমার মনোইচ্ছা পূর্ণ করতে পারবে। তোমার যে একান্ত ইচ্ছা, সেই অতি সুদুর্লভ গোলকধাম তুমি প্রাপ্ত হতে চাও, সেটা এই দ্বারকাতে বসে তপস্যা করে তুমি যেতে পারবে। তুমি শ্রীধাম ব্রজমণ্ডলে চলে যাও, সেখানে গিয়ে তুমি এইভাবে নাম কীর্তন করো, ভগবানের লীলাসমূহ চিন্তন করো, তোমার গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র জপ করো, দেখবে তুমি অচিরে গোলকধাম প্রাপ্ত হতে পারবে। গোপকুমারকে আদেশ করলেন নারদ মুনি। নারদ মুনি বললেন, তোমার সাধনা পূর্ণ হবে এবং তোমার মনোবাঞ্ছাও পূর্ণ হবে। তখন তিনি চিন্তা করছেন, গোপকুমার, তাহলে আমি তো ব্রজে যাব, আমি এই দ্বারকা ধামে রয়েছি, সুতরাং আমি প্রভুর আজ্ঞা নিয়েই যাব। সর্বান্তর্যামী উদ্ধবজি মহারাজ তিনি বললেন, হে গোপকুমার, আমি তোমার মনের ভাবকে বুঝতে পেরেছি। দেখো, এক তো প্রভু এখন দ্বারকা ধামে তিনি উপস্থিত নেই, তিনি ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য কোথাও গমন করেছেন, কবে আসবেন তা বলা যাবে না। তবে হ্যাঁ, তুমি সেই প্রভুর ধাম থেকে তো প্রভুর ধামেই যাচ্ছ, সুতরাং তোমার আদেশের কোনো অপেক্ষা নেই। এই যে এত কিছু তত্ত্বকথা তুমি জানতে পারলে মহামুনি নারদের দ্বারা, কিঞ্চিত আমার দ্বারা, যে প্রেম ভক্তির কথা, দীনতার কথা, এবং এই ব্রজমণ্ডলী যে সর্বশ্রেষ্ঠ, এই সমস্ত বিষয়ে তোমাকে যে সকল উপদেশ দান করা হলো, এগুলো প্রভুর ইচ্ছাতেই তুমি অবগত হয়েছ, এটা আমাদের ইচ্ছাতে নয়। সুতরাং তুমি এই দ্বারকা থেকে ব্রজে চলে গেলে এতে প্রভুর রুষ্ট হবে না, কারণ সেই ব্রজমণ্ডলও আমাদের প্রভুর, আর আমাদের এই দ্বারকা ধাম এটাও এই একই প্রভু। সুতরাং তুমি ব্রজমণ্ডলে প্রস্থান করো। দ্বারকা ধাম, পরিস্থিত দ্বারকা ধামে তিনি গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র জপ করছেন, চক্ষু বন্ধ করা। মনে হচ্ছে জপ অবস্থাতেই গোপকুমার এক স্থান থেকে আরেক স্থানে যেন শূন্য পথে চলেছেন, এমন তার আভাস হতে লাগল। গোপকুমার যখন চক্ষু খুললেন, দেখলেন এই ব্রজমণ্ডলে, এই বৃন্দাবনে তিনি চলে এসেছেন। বল শ্রীধাম বৃন্দাবন কি জয়, বল গোপকুমার কি জয়, মহামুনি নারদজি কি জয়। তা ভগবানের অতি দিব্য, অতি প্রিয় হচ্ছে এই ব্রজমণ্ডল। আপনারা অনেকে এসছেন, হয়তো আগামী দিন থেকে আপনারা ব্রজমণ্ডল পরিক্রমা করবেন, তো এটা কিন্তু সাধারণ কথা নয়। বলছেন দর্শন, স্পর্শ এবং ব্যক্ত করা, এই ব্রজমণ্ডলের মহিমা বর্ণন করা, এবং এখানকার সমস্ত রজকণাত্মা ধূলিসমূহ অঙ্গে ধারণ করা, মস্তকে ধারণ করা, বলছে এর থেকে উন্নত কোনো ধর্ম, উন্নত কোনো পুণ্য আর নেই। এমনই মহিমা এই ব্রজমণ্ডল, সম্পূর্ণ চিন্ময় ধাম। গোপকুমার দেখুন সমস্ত লোক ভ্রমণ করলেন, মন্ত্র জপের প্রভাবে নিজের শরীরটাও আর পাঞ্চভৌতিক থাকলো না, দিব্য শরীর প্রাপ্ত হয়ে তিনি সমস্ত লোক ভ্রমণ করে দ্বারকা বৈকুণ্ঠ থেকে তিনি নারদের কৃপায় বললেন, ওই ব্রজমণ্ডলী শ্রেষ্ঠ, তুমি ব্রজে চলে যাও। তাই এই ব্রজমণ্ডল দর্শন করা, স্পর্শ করা, পরিক্রমা করা, পরিভ্রমণ করা, তা অনেক অনেক পুণ্যের। পুণ্য বলে ধামকে অবমাননা করা হয়, কিন্তু আর
অল্টারনেট কোনো শব্দ নেই, তাই পূর্ণ শব্দ প্রয়োগ করা হয়। এখান থেকেই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়, ভক্তি প্রাপ্ত হওয়া যায়। তো আমরা ক্রমান্বয়ে ধারাবাহিক রূপে শ্রবণ করে আসছি শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত দিব্য সিদ্ধান্তযুক্ত মহিমান্বিত শ্রী বৃহৎ ভাগবতামৃত। সুতরাং অধ্যকার দিনের সময় অনুসারে আমরা কথার বিরাম এখানেই দিলাম এবং এখানে আমরা দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায় শ্রবণ করলাম। আগামী দিন থেকে আমরা শ্রবণ করব ষষ্ঠ অধ্যায়, যার নাম দেওয়া হয়েছে অভীষ্ট লাভ অধ্যায়। তা আমরা ধারাবাহিক রূপে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। বলে দিয়েছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। श्री गोप कुमार की जय। माता उत्तरा देवी की जय। श्री श्री दामोदर व्रत की जय। श्री व्रतकारी समस्त भक्त वृंद की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। आजकेर आनंद की जय। समागत भक्त मंडली की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।